সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ভোটের তারিখ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এসব নিয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, বলছিলাম যে আমরা ভোটের তারিখ নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, এই বিষয়ে কি জানতে পেরেছেন? সার্বিকভাবে আপনার কাছ থেকে সেখানকার চিত্রটা একটু জানতে চাই। যে আজকে সবার আগ্রহ যে সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণা করবেন। একই সঙ্গে জানা যাবে যে কবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সেই জন্য স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের দিকে সবার নজর। নির্বাচন কমিশন নিয়েই আজকে বেশি আগ্রহ মানুষের। তো আমরা সারাদিনই রয়েছি নির্বাচন কমিশনে এবং আমরা যতদূর খোঁজ খবর জানতে পেরেছি, যদিও নিশ্চিত করে এখনো পর্যন্ত কোনো তারিখ জানা যায়নি যে কবে ভোট গ্রহণ হবে, তবে ধারণা করা হচ্ছে এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হতে পারে, তেমন একটি কথা শোনা যাচ্ছে। তবে সেটি এখনো কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সবাই অপেক্ষা করছেন যে সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি যে তারিখ ঘোষণা করবেন সেইটি আসলে কবে। তবে যেটি সবার ধারণা এবং যেটি ইতিমধ্যেই চাউর হয়েছে যে 12ই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত যে আসলে এই ডেটটি 12ই ফেব্রুয়ারি হচ্ছে কিনা। আরেকটি বিষয় জানেন যে ৩টার সময় ব্রিফিং আছে, নির্বাচন কমিশনের সচিব তিনি ব্রিফ করবেন, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলবেন বলে জানতে পেরেছি। তার মধ্যে রয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর কিছু নিয়মকানুন মানতে হবে প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোকে, সেই সকল বিষয় এবং প্রচারণার বিষয় এবং 48 ঘন্টার মধ্যে এরই মধ্যে যারা নির্বাচনের বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন বিভিন্ন জায়গায় টানিয়েছেন সেগুলো 48 ঘন্টার মধ্যে নামাতে হবে, সেই ধরনের নির্দেশনা তার কাছ থেকে আসতে পারে, তেমন কথা আমরা শুনেছি। আরেকটি বিষয় জানেন যে গতকাল হাইকোর্টের একটি রায় হয়েছে, সেখানে বাগেরহাটের যে 4টি আসন সেটি বহাল রাখা হয়েছে এবং গাজীপুরের 5টি। সেই বিষয় নিয়েও নির্বাচন কমিশনের সচিব হয়তো প্রশ্নের জবাব দেবেন এবং তাদের যে অবস্থান সেটি জানাবেন। তো সার্বিক পরিস্থিতি নিয়ে এখন আসলে সবার নজর এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে ৬টায় যে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানে তিনি নির্বাচনের যে ডেট ঘোষণা করবেন সেটি নিয়ে আসলে সবার আগ্রহ এবং সেটি আমাদের অপেক্ষায় করতে হবে যে সেটি 12ই ফেব্রুয়ারি হচ্ছে নাকি নতুন অন্য কোনো ডেট আসছে, সেটি জানতে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে কোনো আর কোনো উপায় নাই।